যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? যে তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা পারবে, তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল, না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল, উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল? গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া। এই মওদুদিবাদীদের প্রতিষ্ঠাতা নেতা সৈয়দ আবুল আলা মওদুদি লেখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আপনারা যখন ওয়াশরুমে যান, টয়লেটিং করতে যান, সেখান থেকে ওয়াশরুম থেকে বের হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা মতো পড়ার মতো কোনো দোয়া আছে কিনা? দুয়ার প্রথম শব্দটা কি? গুফরানাকা। দুয়ার প্রথম শব্দটা কি? গুফরানাকা। অর্থ কি? আল্লাহ মাফ চাই তোমার কাছে। দুয়ার প্রথম শব্দটার অর্থ হলো আল্লাহ তোমার কাছে মাফ চাই। আপনি পেশাব করে কতটুকু গুনাহ করলেন, মাফ চান? এই প্রশ্নের যেই জবাব, নবী কোন গুনাহ করেছিলেন, কোন ত্রুটি করেছিলেন, আল্লাহ মাফ চাইতে বলেছেন, সেই প্রশ্নের সেই জবাব। আপনি পায়খানা করে কতটুকু গুনাহ করেছেন, বের হয়ে আল্লাহর কাছে মাপ চান কেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ মুহাম্মাদুর রাসূলকে মাপ চাইতে বললেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি